জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা, যার ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। যদিও এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক, এই মুহূর্তে শ্যামলীতে আছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুরসালিন, জুলাই আহতদের পুনর্বাসন ভাতা ও সঞ্চয়পত্রের জন্য নীতিমালা করছে সরকার। সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক থেকে এমন ঘোষণাও এসেছে। এই মুহূর্তে আন্দোলনরতদের বক্তব্য কি এবং তারা আর কি দাবি করছেন? রাজধানীর প্রধান এবং পুরনো তিনটি সড়কের একটি অন্যতম হচ্ছে গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত বিস্তৃত যেই মিরপুর রোড, সেই মিরপুর রোডটি আজ দুপুরেই কিন্তু এই আগারগাঁয়ে অবস্থিত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছেন, এখানে চিকিৎসা নিচ্ছেন, তারা অবরোধ করেন দুপুরের দিকে। তবে তার আগে সকালে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এই শ্যামলী থেকে যে সড়কটি আগারগাঁও পর্যন্ত গিয়েছে সেই সড়কে। তো এখন পর্যন্ত যেই বিষয়টি জানা গেছে, সবশেষ যে পরিস্থিতি ছিল, অর্থাৎ সচিবালয়ে একটি বৈঠক হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু ঘোষণা এসেছে এবং তাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছিল। বিকেলের দিকে অর্থাৎ 4টার পরে 5টার দিকে এখানে যারা সড়ক অবরোধ করেছিলেন তাদের সাথে কথা বলা হলেও তারা সেই মুহূর্তে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেননি এবং একটি পর্যায়ে ঠিক 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে হঠাৎ করেই এই দুটি অংশের সড়কে, অর্থাৎ গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে মিরপুর রোডের উভয় পাশে কিন্তু তারা খুলে দেন এবং খুলে দিয়ে তারা যেই বিষয়টি জানান, অফ দ্য রেকর্ডে আসলে জানান, আলোচনার প্রেক্ষিতে তারা জানিয়েছেন যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে তারা সমবেত হয়ে সেখান থেকে তারা যাবেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে, তারা পদযাত্রার একটি ডাক দেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি তারা বলছেন যে সরকারের যে ঘোষণা, সেগুলোতে তারা আসলে এখন পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি এবং তাদের সন্তুষ্টি অর্জনের জন্যই এই আন্দোলনকারী যারা রয়েছেন, আহত ক্ষতিগ্রস্তরা, তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাবেন। এই ছিল শেষ অবস্থা। মুরসালিন, আপনাকে ধন্যবাদ।